জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। হ্যালো মিতারা, আজকে নতুন এপিসোড নিয়ে এসছি আমাদের মনোমিতাতে, এবং আমাদের সাথে রয়েছে অ্যাজ ইউজুয়াল দীপশ্রী, এবং আমাদের আজকের গেস্ট আমাদের আজকের মিতা শুভ্রা চ্যাটার্জি। আজকে যে তুমি মনোমিতাতে এসছো, আমাদের ওইদিকে যেসব মিতারা দেখছেন আমাদেরকে, তাদেরকে জানাও মনোমিতাটা ঠিক কতটা ভালো লাগছে, কেন ভালো লাগছে। হ্যাঁ, আমি হয়তো সবটা গুছিয়ে বলতে পারবো না। মিতা মানে তো ভালো বন্ধু, তা আমি এখান থেকে ভালো বন্ধুদের খুঁজে পেয়েছি। তার কারণ হচ্ছে অনেকেই অনেক কিছু এখানে শেয়ার করে, যেগুলো হয়তো আমি বলতে পারবো না ক্যামেরার সামনে, আমি কিন্তু সেগুলো সমাধান পেয়ে গেছি ম্যাডামের কাছ থেকে। তার জন্য বলছি মিতা মানে আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে, মনোমিতা। আমার যে সমস্যাটা নিয়ে আজকে আমি এসেছি, আমার ছেলে কলেজে পড়ছে, মানে সবেমাত্র পাস করেছে। তা ওকে নিয়ে আমি যেহেতু চাকরি করি, সবসময় সময়টা ঠিকঠাক দিতে পারতাম না। আর তার জন্য দেখতাম ও ঠিক কথার অবাধ্য হয়ে যেত, ঠিকঠাক কথা শুনতো না। তারপর ও কী করবে, ভবিষ্যতে কোন দিকে এগোবে, আমি এগুলো নিয়ে একদম দিশেহারা আছি। কী করবো ভেবে পাচ্ছিলাম। তখন আমি এই প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু দেখেছিলাম ম্যাডামকে সলিউশন সবাইকে দিতে। এটা ঠিকই ব্যাপার যে ছেলে যদি আজকে কি পথে চলে যায়, ছেলেকে যদি মা মোটিভেট না করতে পারে, ছেলে যাতে মার কথা শুনে এবং সঠিক পথটা বেছে নিতে পারে, তার ভবিষ্যৎটাকে মানে কি বলবো, এজটা কিন্তু খুব সাংঘাতিক, এটা খুব একটা ভাইটাল এজ। ঠিকই এই টাইমে যদি ছেলে প্রপারলি মানে গাইডেন্সটা বা মোটিভেট না হয়, তাহলে কিন্তু ছেলে বিপথে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং সেক্ষেত্রে কিন্তু আমি জানি না হয়তো একমত হবে কিনা, ফ্যামিলির প্রত্যেকটা লোক কিন্তু সেক্ষেত্রে বলবে মার জন্য ছেলে বিপথে গেছে, মা প্রপারলি মানুষ করতে পারেনি বা ছেলেকে শাসন করতে পারেনি, এই কথাগুলো কিন্তু আসবে এবং লোকে তোমার দিকেই আঙুলটা তুলবে। তো যাই হোক, ঠিক আছে, তুমি আজকে আমাদের এই প্ল্যাটফর্মে এসছো, আমাদের এই সাথে তুমি সমস্যাটা শেয়ার করছো, আমাদের এই সমস্যা শেয়ার করে যারা শেয়ার করছে তাদের প্রপার রাস্তা দেখানোর জন্য দীপশ্রীও রয়েছে। দীপশ্রী নিশ্চয়ই কিছু না কিছু ওয়ে আউট দেবে, আর সেটা ফলো করলে আশা করছি তোমরা সবাই কিছু না কিছু সুফল পাবে। মায়েদের এখানে না দায়িত্ব অনেক বেশি, তার মধ্যে ওনার মতো ওয়ার্কিং লেডি যারা আছেন তারা বাইরেটাও সামলাচ্ছেন, বাড়িও সামলাচ্ছেন। সেখানে যদি ছেলে ঠিক করে কথা না শোনে, সেই দোষারোপটাও নিজের কাঁধেই নিতে হয়। তো সেই জন্য প্রথম টিপসে আমি মায়েদের এমন একটা টিপস দিতে চাই, যাতে ছেলে অন্তত নিজের ঠিক ভুলটা মা যেটা বলছে সেটাকে সাপোর্ট করে। ছেলে যদি মনে করে না, কারণ এই বয়সে কি হয়, বাবা মাই শত্রু হয়ে যায়, বন্ধুরা খুব মিত্র হয়ে যায়। তো সেই জন্য বাবা মাকে প্রথমে মিত্র ভাবতে হবে এবং বাবা মার কথা শুনে একটু চলবো, এই মেন্টাল স্টেটটা আনতে হবে। এই মেন্টাল স্টেটটা আনার জন্য মাকে কি করতে হবে, ওনার ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা কর্পূর দানিতে অল্প কর্পূর নিয়ে, কর্পূরের সাথে অল্প কর্পূর নিয়ে তার মধ্যে একটু জায়ফল দেবেন। জায়ফল গোটা দেবেন না, জায়ফলটাকে থেতো করে অল্প একটু দেবেন, দিয়ে আগুনটা জ্বালিয়ে দেবেন, কর্পূরটা জ্বালিয়ে দেবেন। এবার কর্পূরটা জ্বলা শেষ হয়ে গেলে দেখবেন ওটা একটা কালো হয়ে গেল, মানে ওটা পুড়ে গেল। এবার ওইটা ঠান্ডা হয়ে গেলে ওটাকে ভালো করে একটু ঘষে নেবেন। ঘষে নিয়ে দেখুন, ছেলেকে আপনি এখন এটা দিতে বা করতে পারবেন না, আপনি ওটা নিজের শরীরে খুব ভালো হয় যদি এরকম জায়গায় মণিবন্ধ এখানে যদি এই কালিটা লাগিয়ে রাখেন, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে। এটাতে কি হবে, আপনার যে কথা ছেলের কিন্তু ঠিক মনে হবে। অনেক সময় আমরা ছেলেকে যখন আমরা বোঝাই, ছেলে বা মেয়েকে, আমরা নর্মাল কথা বলছি, আমাদের হয়তো বলার বাচন ভঙ্গিতে সেই কথাটাকে ছেলে হয়তো অন্যভাবে, তখন দেখা যাবে, আমি এরকম কিছু টিপস অন্যদের দিয়েও দেখেছি, যে তার কথাবার্তা স্টাইলটাই এমন ছেলের প্রতি হয়ে গেল, ছেলে ওটাকে বেশ মানে খুশি খুশি মেনে নিই। এরকম কিন্তু আমি হতে দেখেই আমি বলছি, আপনি করুন, দেখবেন ছেলে কথাটা শুনছে। আচ্ছা, ছেলের জন্য আমি একটা জিনিস বলছি, এটা ওনার ছেলেকে লক্ষ্য করে আমি সবাইকে বলছি, এবং এটা কিন্তু ওনার ছেলে কলেজে পড়ে, আমি শুধু কলেজে পড়াকে বলছি না, কলেজে
স্কুলে মানে এটা যে কোনো এজের জন্য এটা অ্যাপ্লিকেবল। এটা করলে কি হবে, এটা করলে এই ব্রেনের জায়গাটা, ব্রেনের পাওয়ার এগুলো একটু চেঞ্জ হবে। মানে আমাদের না মাথাকেও কিন্তু মাঝে মাঝে একটু রিবুটিং করতে হবে। হ্যাঁ, আমরা একটা ফোন নিলে ফোনটাও তো একটা আপডেট লাগে, একটা সফটওয়্যারকেও আপডেট করতে হয়। তো আমরাও তো একটা ওরকম মানে আরও সুপার কম্পিউটারেরও ওপরে রয়েছে, তো আমাদেরও কিছু রিজুভিনেশনের জন্য লাগে। আমি এমন একটা পাওয়ারফুল সিম্বল দিচ্ছি, সেই সিম্বলটা যদি ছেলে বা স্টুডেন্ট এয়ারের মধ্যে, এয়ারে মানে স্পেস, সেটা যদি হাত দিয়ে ড্র করে, হ্যাঁ, এইটা ড্র করতে করতে ভাবতে হবে যে আমার রেজাল্ট খুব ভালো হচ্ছে। বাচ্চাদের তো ওরমভাবেই বোঝাতে হবে, তুমি ভাবো যে তোমার রেজাল্ট খুব ভালো হচ্ছে, সব টিচাররা তোমার খুব প্রশংসা করছে, এরকম টাইপের যদি চিন্তা। আর বড়রা চিন্তা করবে কি, যারা এই এজে রয়েছে, যে তারা চিন্তা করবে তারা ভালো জব পাচ্ছে, সাকসেস হচ্ছে, তাদের ভালো আর্নিং হচ্ছে। এটা কিন্তু বেশ কিছুক্ষণ 3-4-5 মিনিট ধরে এয়ারের মধ্যে এটাকে ড্র করতে হবে। ড্র করলেই দেখবেন অনেক ভেতর থেকে পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবে। এটা ইউনিভার্স থেকে পজিটিভিটি ভেতরে অ্যাট্রাক্ট হবে এবং হবেই। এটা একটা মানে সর্ট অফ ম্যানিফেস্টেশন, একদম ম্যানিফেস্টেশন, একটা দারুণ একটা ল অফ অ্যাট্রাকশন, দারুণ একটা জিনিস। এটা কিন্তু করবেন, এটা কিন্তু আমি এরকম ইজিভাবে খুব কোনোভাবে বললাম বলে, এটাই বড় বড় মাস্টার ক্লাসে কিন্তু সুন্দর করে শেখানো হয়। আমি আপনাদের এই সিম্বলটা দিচ্ছি, এটা কিন্তু ভালো করে করুন। আমি চাই সব স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করুক, আমাদের এখানে সবাই খুব ভালো ভালো চাকরি পাক, সবার ফিউচারটা খুব ভালো সাকসেসফুল, সেটা আমি সত্যি বলতে চাই। এরম করে লম্বা একটা দাগ আছে, এরম করে লম্বা একটা দাগ কেটে নেবেন, এটাকে ছাড়বেন না, এখান থেকে এরম করে 1 2 3, এটা 1 নম্বর হয়ে গেল। পাশে আবার সেম জিনিসটা উল্টো করে লম্বা দাগ কেটে নিলেন, 1 2 3, ঠিক আছে। এই পুরোটা নিয়ে কিন্তু একটা সিম্বল কমপ্লিট হলো। একটা অসাধারণ টিপস কিন্তু আজকে সব মায়েদের জন্য আমাদের দীপশ্রী বলেছে, যেটা মায়েরা অ্যাপ্লাই করতে পারেন নিজেদের ছেলে মেয়েদের ওপর, যাতে করে তাদের ফিউচারটা আরো বেশি ভালো হয় এবং উজ্জ্বল হয়। এটা স্টুডেন্টরা অ্যাপ্লাই করলেও সবচেয়ে ভালো, যারা স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো। যদি কোনো স্টুডেন্টকে তার অনেক গ্রিপের বাইরে চলে গেছে, কথাই শুনছে না, তখন তার মা এটাকে চিন্তা করে ওর কথা ভেবে এটাকে করতে পারে। কিংবা যদি ধরো এমন কেউ সে একটা ভালো চাকরির সন্ধান করছে, এইরকম একটা ম্যানিফেস্টেশন করলো, ল অফ আমি যতজন স্টুডেন্টকে করে দেখিয়েছি সব হ্যাঁ। তো এগুলো কিন্তু তারাও অ্যাপ্লাই করতে পারে, যে প্রসেসটা বললো। এই প্রসেসটা তোমরা সবাই অ্যাপ্লাই করো এবং অ্যাপ্লাই করে তোমরা সবাই আমাদেরকে জানাও যে হ্যাঁ আমরা কতটা ভালো ফল পেয়েছি এটা অ্যাপ্লাই করে। তো তারপর কিন্তু মানে আমরা আবার ফার্দার নানান রকম নতুন নতুন এইরকম সব সলিউশন বলতে থাকবো আমাদের মনোমিতা প্ল্যাটফর্মের থ্রু। তাই মনোমিতা অবশ্যই দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। এবার চলে যাব সেই জায়গায় যেখান থেকে তোমরা পেয়ে যাবে মনোমিতাতে আসার একদম একটা সোজা রাস্তা, সেটা হচ্ছে সঠিক প্রশ্নের উত্তর। এবং আজকের প্রশ্ন হচ্ছে, দীপশ্রী বলেছে কুকুরের সাথে কিছু একটা জিনিসকে পোড়াতে হবে, সেই জিনিসটা কি? এটা সঠিক উত্তর দিয়ে দাও তোমরা এবং চলে এসো মনোমিতাতে। হ্যাঁ, শুধু এইটাই সঠিক উত্তর দিলে হবে না কিন্তু, তাহলে কিন্তু নো চান্স। প্রত্যেকটা এপিসোড দেখতে হবে, প্রত্যেকটা এপিসোডে যে যে প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। এবং আমাদের প্রতি মাসে যে 8টা এপিসোড থাকে, তার মধ্যে তুমি যদি 8টারই সঠিক উত্তর দাও, বা তোমার উত্তর যদি 7টাই সঠিক হয়, বা তোমার উপরে যাতে মানে কেউ যদি না যেতে পারে, মানে তুমি 7টাই সঠিক উত্তর দিয়েছো বা 8টাই সঠিক উত্তর দিয়েছো, তাহলে তুমি কিন্তু চান্স পাবে আমাদের পরবর্তী পর্বে মনোমিতাতে আসা। তো এবার চলে যাবো হচ্ছে গিফট সেশনে। তোমরা তো সবাই জেনেই গেছো আমরা কিরকম কি গিফট দিচ্ছি, তো দেখি শুভ্রা জানে কিনা আর গিফট গুলোকে। ধাক্কারের তরফ থেকে এই রিফ্রেশমেন্ট রয়েছে আজকে মিতার জন্য। মনেরই কথা অদ্বিতীয় বুটিক এই সুন্দর সিল্কের শাড়িটা দিচ্ছে তোমাকে। সবারই দীপশ্রীর তরফ থেকে থাকছে এই মেমেন্টো। ধন্যবাদ দেব তোমাদের সবাইকে আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য, আমাদের মনোমিতাকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা না থাকলে কিন্তু এই যে
এতটা কম সময় মনোমিতা এতটা বেশি মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, এতটা ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ পেয়েছে, এটা কিন্তু সম্ভব ছিল না। তাই ধন্যবাদ তোমাদের সবাইকে, সবাই খুব ভালো থেকো এবং চলে এসো সবাই মনোমিতাতে। অপেক্ষায় রইলাম তোমাদের। ধন্যবাদ।